বিধানসভা ভোটের আগে ফের রাজ্য সফরে প্রধানমন্ত্রী। 18 বছর পর আজকের দিনে অর্থাৎ 18 জানুয়ারি সিঙ্গুরে নরেন্দ্র মোদীর সভা রয়েছে। দেখতে পাচ্ছেন সভাস্থলের ছবি। নরেন্দ্র মোদী হুগলি সিঙ্গুরে সভা করবেন তিনি। নির্ধারিত যা সফরসূচি রয়েছে, দুপুর 2:10 কলকাতা বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। এরপর 2:35 সিঙ্গুর হেলিপ্যাডে প্রধানমন্ত্রী আসবেন। দুপুর 2:45 নাগাদ সিঙ্গুরে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। প্রায় 830 কোটি টাকার প্রকল্পের সূচনা এবং শিলান্যাস করবেন নরেন্দ্র মোদী। দুপুর 3:30 প্রকল্প সূচনা এবং শিলান্যাসের পর জনসভা করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল 4:55 কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবেন। আজকে সিঙ্গুরের সভা থেকে কি বলবেন, শিল্প নিয়ে বিশেষ কোনো বার্তা দেবেন কিনা, নিঃসন্দেহে সেদিকে নজর রয়েছে সকলের। এই মুহূর্তে সরাসরি কলকাতা বিমানবন্দরে আপনাদের নিয়ে যাব। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন। এখনো পর্যন্ত সফরসূচি, তার কারণ সিঙ্গুরে এসে প্রধানমন্ত্রী কি বলবেন সেটার দিকে শুধুমাত্র এই রাজ্য নয়, সারা দেশের নজর রয়েছে। তার আগে একবার সফরসূচিটা তোমার কাছ থেকে জানবো শিবাশিস। একদম তাই সুব্রজিৎ, দেখো শুরুতেই তোমায় বলে দিই যে পরপর দুদিন এ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পরপর দুটি জনসভা। গতকালকে আমরা দেখেছি তিনি মালদায় জনসভা করেছেন এবং আজকে সিঙ্গুরে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিঙ্গুর স্বাভাবিকভাবে বঙ্গ রাজনীতিতে কিন্তু আমরা জানি যে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ সফরসূচি আমরা যা দেখতে পাচ্ছি তাতে আপাতত তিনি রয়েছেন গুয়াহাটিতে তার একাধিক কর্মসূচি রয়েছে। গতকালকেও তিনি গুয়াহাটিতে একটি রোড শো করেছেন। সেখান থেকে তিনি 12:55 নাগাদ গুয়াহাটি এয়ারপোর্ট থেকে তিনি রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রীর সূচি অনুযায়ী, এবং এখানে এসে তার পৌঁছানোর কথা আনুমানিক 2:10 পৌঁছানোর কথা কলকাতা বিমানবন্দরে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একাধিক বিজেপি নেতা তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন কলকাতা বিমানবন্দরে, যারা প্রধানমন্ত্রীকে আজকে স্বাগত জানাবেন। এবং কলকাতা বিমানবন্দর থেকে কিন্তু তার বাইরে আসার কথা নয়, সূচি অনুযায়ী একেবারে হেলিকপ্টারে M17 তিনটি হেলিকপ্টার, সেই হেলিকপ্টারে কিন্তু তিনি এখান থেকে চলে যাওয়ার কথা সিঙ্গুরে হেলিপ্যাডে তার 2:35 নাগাদ পৌঁছানোর কথা রয়েছে। এরপর সেখানে একাধিক প্রকল্পের তিনি শুভ সূচনা করার কথা রয়েছে। কিছু শিলান্যাস রয়েছে, কিছু উদ্বোধন রয়েছে। সব প্রকল্প সিঙ্গুর কেন্দ্রিক নয়, কিন্তু আশেপাশেরও বেশ কিছু প্রকল্প, মোটের ওপর 830 কোটি টাকার প্রকল্পের তার উদ্বোধনের কথা রয়েছে। গতকালকে আমরা দেখেছি 3250 কোটি টাকার প্রকল্প তিনি সূচনা করেছেন মালদার সভা থেকে। আমরা জানি যে একদম মালদার সভা লাগোয়া একটি সরকারি প্রশাসনিক একটি সভা হচ্ছিল। সেই প্রশাসনিক সভা থেকে তিনি 3250 কোটি টাকার রেল সংক্রান্ত একাধিক প্রকল্পের সূচনা করেছিলেন। আজকে 830 কোটি টাকার প্রকল্প তার রাখা হয়েছে। এর পাশাপাশি আমরা যেমনটা জানতে পারছি যে প্রধানমন্ত্রী সিঙ্গুরে সেখানে জনসভা করবেন। জনসভা করে সেখান থেকে কি বার্তা দেন সেদিকে সকলেই তাকিয়ে রয়েছে বঙ্গ রাজনীতিতে, কারণ কয়েক মাস পর বঙ্গে বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী এই আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, একেবারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ পরপর দুদিন, একদিকে মালদা এবং তার পরের দিনই হুগলি সিঙ্গুরে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 830 কোটি টাকা প্রকল্পের শিলান্যাস এবং সূচনা করবেন। পাশাপাশি নজর থাকবে যে জনসভা এরপরে প্রধানমন্ত্রী করবেন, সেইখানে শিল্প নিয়ে বিশেষ কোনো বার্তা প্রধানমন্ত্রী দেন কিনা। তাৎপর্যপূর্ণভাবে গতকাল মালদার সভা থেকে দাঁড়িয়ে শিল্প নিয়ে বার্তা দিয়েছেন, শিল্প নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন। আজকে যেখানে একটি শিল্প সম্ভাবনা তৈরি হয়েছিল, একটি সম্ভাবনার মৃত্যু ঘটেছে। টাটা প্রস্তাবিত যে টাটা গাড়ির কারখানা, যেটা একেবারে একটি শিল্প সম্ভাবনার জাগিয়ে তোলা এবং সেই সম্ভাবনা মৃত্যুর সাক্ষী এই হুগলি সিঙ্গুর। 18 বছর পর সেখান থেকে দাঁড়িয়ে আজকে কি বলবেন প্রধানমন্ত্রী, সেদিকে সকলের নজর। এবারে সিঙ্গুরের সঙ্গে টাটা শিল্পের সম্ভাবনা কিভাবে জড়িয়ে সেই ইতিহাসটা একবার আপনাদের স্মরণ করায়। সালটা ছিল 2006। 18 মে সিঙ্গুরে প্রকল্প ঘোষণা করেন রতন টাটা। এরপর ওই বছর 25 মে জমি অধিগ্রহণ নিয়ে কৃষকদের বিক্ষোভ। তারপর 20 জুলাই জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি। 18 জুলাই কৃষি জমি অধিগ্রহণের প্রতিবাদে ধান রোপণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর 25 সেপ্টেম্বর পুলিশি অত্যাচারের অভিযোগ। এরপর 3রা ডিসেম্বর অনশন শুরু করলেন তৃণমূল নেত্রী। 27 ডিসেম্বর মাথায় বন্দুক ঠেকালেও সিঙ্গুর ছাড়বো না বললেন রতন টাটা। পরদিন অর্থাৎ 28 তারিখ অনশন প্রত্যাহার মমতা বন্দ্যোপাধ্যায়ের। 21 জানুয়ারি পরের বছর 2007 সিঙ্গুরে কাজ শুরু টাটাদের। 23 ফেব্রুয়ারি জমি অধিগ্রহণ পদ্ধতি নিয়ে রাজ্য সরকারের সমালোচনা হাইকোর্টের। 9 মার্চ টাটা মোটরস এবং পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের মধ্যে জমির লিজ চুক্তি স্বাক্ষরিত।
22শে অগস্ট 2008 অপ্রীতিকর পরিস্থিতি থাকলে পশ্চিমবঙ্গ ছাড়ব মন্তব্য রতন টাটার। 24শে অগস্ট সিঙ্গুরে ধর্ণা শুরু তৃণমূলের। 3রা সেপ্টেম্বর 2008 সিঙ্গুরে কাজ স্থগিত টাটা মোটরসের। 6 সেপ্টেম্বর রাজভবনে বুদ্ধদেব ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক। 3রা অক্টোবর সিঙ্গুর থেকে সরে যাওয়ার ঘোষণা রতন টাটা। এবার আপনাদের দেখাবো সিঙ্গুরে আসার আগে প্রধানমন্ত্রী উন্নয়ন বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের উন্নয়ন যাত্রাকে গতিশীল করতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ সিঙ্গুরে গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হবে। সিঙ্গুর থেকে অনেক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। বলাগড়ে অভ্যন্তরীণ জলপথ পরিবহন টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। রোড ওভারব্রিজ সহ বর্ধিত পোর্ট গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। জয়রামবাটি এবং ময়নাপুরের মধ্যে নতুন রেল লাইনের উদ্বোধন হবে। অমৃত ভারত ট্রেন সহ বিভিন্ন ট্রেনের যাত্রার সূচনা হবে। সিঙ্গুরে আসার আগে পোস্টে বাংলায় একথা লিখেছেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর বাংলায় এই পোস্ট যেখানে উন্নয়নের বার্তা দিয়েছেন তা নিয়ে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বলছেন দেখুন। উন্নয়নের কথা মোদীজি বলছেন। আজকে শুনলাম ওখান থেকে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনেরও নাকি মোদীজি উদ্বোধন করবেন আজকে। 2000-2001 সাল অর্থবর্ষের রেল বাজেটের বক্তৃতায় মমতা ব্যানার্জি সেই প্রজেক্ট বরাদ্দ করে স্যাংশন করে অ্যাপ্রুভাল দিয়ে 2001 সালে মমতা ব্যানার্জি করে দিয়েছে। আজকে নরেন্দ্র মোদী সেটার উদ্বোধন করে কি ফুটেজ পেতে চাইছে? বরঞ্চ মোদী সরকার দীর্ঘদিন ধরে এই প্রকল্পগুলোতে টাকার বরাদ্দ আটকে রেখে প্রকল্পগুলোকে দীর্ঘসূত্রিতার মাধ্যমে সময় পিছিয়ে দিয়েছিল। যে গুজরাটে এই টাটা কোম্পানিকে নিয়ে গিয়ে বড় বড় প্রচার করেছিলেন, গুজরাটে সানন্দের ন্যানো ফ্যাক্টরিতে ন্যানোর প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, ন্যানো আর গাড়ি উৎপন্ন হয় না। বরং উল্টে টাটা মোটরসের এমডি নাটরাজ চন্দ্রশেখরন তিনি নবান্নে এসে মমতা ব্যানার্জির সাথে দেখা করে অটোমোবাইল ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে তৈরি করার জন্য অনুরোধ করেছেন এবং সরকার তাতে প্রিন্সিপালি সম্মত হয়েছে। টিসিএস তাদের কর্মী সংখ্যা 2011-তে ছিল 15,000। আজকে টিসিএস এর কর্মী সংখ্যা শুধুমাত্র কলকাতা এবং সারাউন্ডিং অঞ্চলে অর্থাৎ রাজারহাট নিউ টাউন মিলে 52,000। টিসিএস এর নতুন ইউনিট তৈরি হয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।